তাড়াতাড়ি করো। সন্ধ্যা নামার আগেই আমাদের এই জঙ্গল থেকে বের হতে হবে। আমরা কোথায় এসে পড়লাম? দৌড়াও। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ওই দেখো, গাছের ফাঁকে একটা পুরনো কুঁড়ে ঘর। কেউ আছেন? আমাদের একটু আশ্রয় দিন। ঘরের ভিতরে আসো। বাবা, আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। দয়া করে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন। বৃষ্টি থামলেই আমরা চলে যাব। ঠিক আছে, কিন্তু ঝড় থামা পর্যন্ত তোমরা আমার কাছেই থাকবে, তাই তো? লোকটা আমাদের এমন ভাবে কেন দেখছে? এই বুড়ো লোকটার চোখে কেমন অদ্ভুত কিছু আছে। ঝড় থামলেই আমরা বেরিয়ে যাব। এর আগেই যদি কিছু ঘটে যায়? না, এখন তোমরা যেতে পারবে না। এই জঙ্গলে রাতে বের হলে বাঘ, সাপ, শিয়াল সব আছে। বৃষ্টি থেমে গেলেও মাটি পিচ্ছিল। এক পা পিছলে গেলে আর বাঁচবে না। এখানেই থাকো। জঙ্গলের ভেতরে তখন অন্ধকার নামতে শুরু করেছে। আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছিল। চারদিকে ভিজে গন্ধ, মাটি, পাতার রস আর গাছের ছালের কাঁচা গন্ধ। দূর থেকে মাঝে মাঝেই ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে, আর সেই আওয়াজের ফাঁক দিয়ে শোনা যাচ্ছে বাতাসের এক অস্বাভাবিক শীষ, যেন জঙ্গল নিজেই কোনো ভয়ানক কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনজন মেয়ে, নেহা, কাজল আর পূজা, আজ সারা দিন ধরে এক অজানা উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে ঢুকেছিল। দিনের আলোতে যেটা সহনীয় মনে হয়েছিল, সন্ধে নামতেই সেটাই হয়ে উঠল দুঃস্বপ্ন। কারণ জঙ্গল রাতে বদলে যায়। গাছগুলো তখন আর গাছ থাকে না, ছায়া হয়ে ওঠে। পথ তখন আর পথ থাকে না, ভুল ভুলাইয়া হয়ে দাঁড়ায়। তাদের চোখে ছিল ভয়, কিন্তু ভয়কে তারা চাপা দিয়ে রেখেছিল একমাত্র আশার জোরে। বের হতে পারলেই বাঁচা যাবে। হঠাৎ বাতাসটা আরও তীব্র হয়ে উঠল। ঝড় যেন এক দানবের মতো জঙ্গলের কাঁধে হাত রেখে গর্জন করতে শুরু করল। পাতাগুলো দমকা হাওয়ায় উড়ছে, ডালগুলো ভাঙছে, দূরের গাছগুলো দুলে দুলে ফেটে পড়ছে, আর আকাশ যেন সব একসাথে ভেঙে পড়তে চাইছে। ঠিক সেই সময় নেহা ফিসফিস করে বলে উঠল, এখন আর সময় নেই। তারা দৌড়াতে শুরু করল। তাড়াতাড়ি করো, সন্ধে নামার আগেই আমাদের এই জঙ্গল থেকে বের হতে হবে। চারদিকে শুধু গাছ আর গাছ, কোনো রাস্তা দেখা যাচ্ছে না। আমরা কোথায় এসে পড়লাম? দৌড়াও, ঝড়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পাতা আর ডাল ভেঙে পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে। বৃষ্টি তখন সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠেছে। ছোট ছোট ফোঁটা নয়, যেন আকাশ পুরোটা ঢেলে দিচ্ছে। তাদের চুল ভিজে গেছে, শাড়ি কাপড় শরীরে লেপ্টে আছে, কাদা উঠে এসেছে পায়ে। তারা হোঁচট খাচ্ছে, আবার উঠছে, কারণ থামার মানে বিপদ। আচমকা কাজল থামল। গাছের ফাঁকে কিছু একটা দেখা যাচ্ছে, একটা ছায়া, কিন্তু সেটা গাছের ছায়া নয়। সে চোখ মুছে ভালো করে তাকালো। হ্যাঁ, সেটা একটা কুঁড়ে ঘর। ওই দেখো, ওটা কি? গাছের ফাঁকে একটা পুরনো কুঁড়ে ঘর। তিনজনের বুকের ভেতর আশা জ্বলে উঠল। একটা কুঁড়ে ঘর মানে আশ্রয়, আশ্রয় মানে বেঁচে থাকা। তারা ছুটে গেল। ঘরের সামনে দাঁড়িয়ে তারা লক্ষ্য করল কুঁড়ে ঘরটা সত্যিই পুরনো। টিনের চাল, কাঠের দরজা, দেয়াল জুড়ে শ্যাওলা। দরজার সামনে শুকনো বাঁশের ঝাড়ু পড়ে আছে। আশেপাশে পায়ের চিহ্ন নেই, তবুও মনে হচ্ছে কেউ বাস করে। পূজা ভয় ভয় দরজায় ঢুকল। ভেতর থেকে কাশির শব্দ, তারপর দরজা খোলার শব্দ। দরজা খুলে দাঁড়িয়ে একজন বুড়ো, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল, মুখে এক অস্বাভাবিক একটা হাসি।
আমার কাছে তো সাধারণত কেউ আসে না, আজ আবার এত রাতে কে এলো? তিনজন মেয়ে কাঁপা গলায় নিজেদের কথা বলল, কিন্তু ভয় লুকানোর চেষ্টা করল। তারা জানে যদি দুর্বলতা দেখা যায় এই অজানা জঙ্গলে সেটাই সবচেয়ে বিপজ্জনক। বাবা, আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, দয়া করে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন, বৃষ্টি থামলেই আমরা চলে যাব। বুড়ো লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন তাদের চোখের ভেতর দিয়ে কিছু একটা পড়তে চাইছে। তারপর সে দরজাটা আরও খুলে দিল। ভেতর থেকে উষ্ণ ধোঁয়ার গন্ধ বেরিয়ে এলো, কাঠ জ্বালানো আগুনের গন্ধ। তাড়াতাড়ি ভেতরে এসো, এই জঙ্গলে রাতে থাকা ভালো নয়। তারা ভেতরে ঢুকতেই দরজাটা ধূপ করে বন্ধ হল। সেই শব্দে নেহার বুক কেঁপে উঠল, যেন দরজা নয় একটা ফাঁদ বন্ধ হল। কুঁড়েঘরের ভিতর ছোট্ট একটা মাটির চুলা, কয়েকটা কাঠের চৌকি আর এক কোণে পুরনো একটা কম্বল। দেয়ালে ঝুলছে কিছু লোহার যন্ত্র, দেখতে ভয়ঙ্কর লাগছে। বুড়ো লোকটা আগুনের পাশে বসে পড়ল, তার চোখ আবারও তাদের ওপর আটকে গেল। তারা নিজেরা নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। দেখো বাবা, ঝড় শেষ হলেই আমরা চলে যাব। বুড়ো লোকটা আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যেন কথার মধ্যে বিষ লুকানো। ঠিক আছে, কিন্তু ঝড় থামার পর্যন্ত তোমরা আমার কাছেই থাকবে, তাই তো? পূজার গা শিরশির করে উঠল। এই কথাটা কোনো সাধারণ আতিথেয়তা নয়, কেমন যেন দাবির মতো। কিন্তু বলার কিছু নেই, পরিস্থিতি তাদের বাধ্য করেছে। ঘরের ভিতর শ্বাস নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, বাইরের ঝড়ের তাণ্ডব আর ভিতরে মানুষের চোখের তাণ্ডব। পূজা ফিসফিস করে নেহাকে বলল, এই লোকটা ঠিক না। নেহাও লক্ষ্য করেছে, লোকটা আমাদের এমনভাবে কেন দেখছে? ঝড় থামলেই আমরা বেরিয়ে যাব, এর আগেই যদি কিছু ঘটে যায়। তাদের চোখে ঘুম নেই, কিন্তু শরীর ক্লান্ত। বুড়ো লোকটা যেন আরও কাছাকাছি চলে এলো কথার ফাঁকে। তারপর বলল, না, এখন তোমরা যেতে পারবে না। এই জঙ্গলে রাতে বের হলে বাঘ, সাপ, শিয়াল সব আছে। বৃষ্টি থেমে গেলেও মাটি পিছলে, এক পা পিছলে গেলে আর বাঁচবে না। এখানেই থাকো। বুড়োর কথা শুনে মনে হলো কথা সত্য, কিন্তু উদ্দেশ্য সন্দেহজনক। রাতটা কাটাতে হবে। বাধ্য হয়ে তারা চৌকিতে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তাদের আসে না। পূজা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু মন জেগে আছে। বুড়ো লোকটা অনেকক্ষণ আগুনের কাছে বসেছিল, তারপর অদ্ভুতভাবে ভিতরের ঘরে ঢুকে গেল। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো, কিন্তু তার হাঁটার শব্দ যেন ইচ্ছে করেই চাপা। পূজা মনে মনে ভাবল, এই এত রাতে এই লোকটা জেগে কেন ছিল? এই বুড়োটা এখনও জেগে কেন? আর আমাকে দেখেই এমন ভান করে শুয়ে পড়ল কেন? এর উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। সে নেহা আর কাজলের দিকে তাকাল। ওরা ঘুমিয়ে গেছে, কিন্তু পূজা জানে সে ঘুমালে সর্বনাশ। এখনই কি নেহা আর কাজলকে নিয়ে পালাবো? কিন্তু এই গভীর জঙ্গলে কোথায় যাব? সেই অদ্ভুত সুর আবার ফিরে এলো। বুড়ো লোকটা ঘরের এক কোণে শুয়ে পড়ল, কিন্তু পূজার সন্দেহ ও ঘুমোচ্ছে না, ও ভান করছে। পূজা নিজের ভেতরে সতর্কতা জাগিয়ে রাখল। ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাবো না। এই লোকটা নিশ্চয়ই কিছু একটা করছে। বুড়ো লোকটা শুয়ে শুয়ে ফিসফিস করে বলে উঠল, যেন কাউকে না, নিজেকেই বলছে। পূজা শুনল না ঠিক, কিন্তু টুকরো টুকরো শব্দ বুঝতে পারল। কাল আটকাতে হবে, আজ কাজ হবে না, কাল ভোরে আমাদের যেতেই হবে। রাত কাটল অনিশ্চয়তায়। বাইরে বৃষ্টি ধীরে ধীরে কমেছে, কিন্তু ভয় বাড়ছে। ভোরের আলো যখন কুঁড়েঘরের ফাঁক দিয়ে ঢুকতে শুরু করল, পূজা উঠে নেহা আর কাজলকে জাগিয়ে দিল। এখনই বের হতে হবে। ভোর হয়ে গেছে, এটাই সুযোগ। বৃষ্টি থেমেছে, চলো বেরিয়ে যাই। তারা দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে ঠান্ডা গলায় ডাক, কোথায় যাচ্ছ? বাইরে কুয়াশা আর কাদা, নিজেরা দেখে নাও। জঙ্গলের ভেতরে এখনও বিপদ আছে। দুপুর পর্যন্ত অপেক্ষা করো, আমি নিজেই তোমাদের রাস্তা দেখিয়ে দেব। বুড়ো যেন নতুন ফাঁদ বসালো, কিন্তু এবার কৌশলে। তারা মুখে কিছু বলল না, ভিতরে ফিরে এলো। কিন্তু পূজা বুঝে গেছে এটা একটা চাল, বাইরে ভয় দেখিয়ে আটকানো। এটা একটা চাল, এই বুড়োটা আমাদের যেতে দেবে না। তারপর সময় এগোলো। দুপুর, আবার বের হতে চেষ্টা করল, কিন্তু দুপুরে বেরোতেই মাটি এত গরম, পাতার নিচে পোকামাকড় আর আগুনের মতো উত্তাপ। বিষাক্ত পোকা, গরম মাটি আর এক ধরনের তীব্র উত্তাপ। সত্যি তখন রোদ যেন মাটিকে পুড়িয়ে দিয়েছে। তারা চিৎকার করে ফিরে এলো, ফিরে চলো, ভিতরে ঢুকো। আমি তো বলেছিলাম সময় ঠিক নয়। বুড়োর হাসি তাদের শরীরে আগুন লাগিয়ে দিল, যেন সে জানতই এটা হবে, যেন সে আনন্দ পাচ্ছে। এবার পূজা নিশ্চিত হল এই লোকটা শুধু আটকাচ্ছে না,
কিছু একটা প্ল্যান করছে। এই লোকটা আমাদের বোকা বানাচ্ছে, এর চোখে লোভ আছে। রাত আবার নামতে শুরু করল, কিন্তু এবার তারা একসাথে সিদ্ধান্ত নিল রাত সাবধানে কাটাতে হবে, ঘুমানো যাবে না। রাত নামছে, আজ রাতটা সাবধানে কাটাতে হবে। সেই অদ্ভুত সুর আবার ফিরে এলো। বুড়ো লোকটা ঘরের এক কোণে শুয়ে পড়ল, কিন্তু পূজার সন্দেহ ও ঘুমোচ্ছে না, ও ভান করছে। পূজা নিজের ভেতরে সতর্কতা জাগিয়ে রাখল। ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাবো না, এই লোকটা নিশ্চয়ই কিছু একটা করছে। বুড়ো লোকটা শুয়ে শুয়ে ফিসফিস করে বলে উঠল, যেন কাউকে না, নিজেকেই বলছে। পূজা শুনল না ঠিক, কিন্তু টুকরো টুকরো শব্দ বুঝতে পারল। কাল আটকাতে হবে, আজ কাজ হবে না, কাল ভোরে আমাদের যেতেই হবে। রাত কাটল অনিশ্চয়তায়। বাইরে বৃষ্টি ধীরে ধীরে কমেছে, কিন্তু ভয় বাড়ছে। ভোরের আলো যখন কুঁড়ে ঘরের ফাঁক দিয়ে ঢুকতে শুরু করল, পূজা উঠে নেহা আর কাজলকে জাগিয়ে দিল। এখনই বের হতে হবে, ভোর হয়ে গেছে, এটাই সুযোগ, বৃষ্টি থেমেছে, চলো বেরিয়ে যাই। তারা দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে ঠান্ডা গলায় ডাক, কোথায় যাচ্ছ? বাইরে কুয়াশা আর কাদা, নিজেরা দেখে নাও, জঙ্গলের ভেতরে এখনও বিপদ আছে, দুপুর পর্যন্ত অপেক্ষা করো, আমি নিজেই তোমাদের রাস্তা দেখিয়ে দেব। বুড়ো যেন নতুন ফাঁদ বসালো, কিন্তু এবার কৌশলে। তারা মুখে কিছু বলল না, ভিতরে ফিরে এলো, কিন্তু পূজা বুঝে গেছে এটা একটা চাল, বাইরে ভয় দেখিয়ে আটকানো। এটা একটা চাল, এই বুড়োটা আমাদের যেতে দেবে না। তারপর সময় এগোলো, দুপুর, আবার বের হতে চেষ্টা করল, কিন্তু দুপুরে বেরোতেই মাটি এত গরম, পাতার নিচে পোকামাকড় আর আগুনের মতো উত্তাপ, বিষাক্ত পোকা, গরম মাটি আর এক ধরনের তীব্র উত্তাপ। সত্যি তখন রোদ যেন মাটিকে পুড়িয়ে দিয়েছে। তারা চিৎকার করে ফিরে এলো, ফিরে চলো, ভিতরে ঢুকো, আমি তো বলেছিলাম সময় ঠিক নয়। বুড়োর হাসি তাদের শরীরে আগুন লাগিয়ে দিল, যেন সে জানতই এটা হবে, যেন সে আনন্দ পাচ্ছে। এবার পূজা নিশ্চিত হল এই লোকটা শুধু আটকাচ্ছে না, কিছু একটা প্ল্যান করছে। এই লোকটা আমাদের বোকা বানাচ্ছে, এর চোখে লোভ আছে। রাত আবার নামতে শুরু করল, কিন্তু এবার তারা একসাথে সিদ্ধান্ত নিল রাত সাবধানে কাটাতে হবে, ঘুমানো যাবে না। রাত নামছে, আজ রাতটা সাবধানে কাটাতে হবে। সেই অদ্ভুত সুর আবার ফিরে এলো। বুড়ো লোকটা ঘরের এক কোণে শুয়ে পড়ল, কিন্তু পূজার সন্দেহ ও ঘুমোচ্ছে না, ও ভান করছে। পূজা নিজের ভেতরে সতর্কতা জাগিয়ে রাখল। ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাবো না, এই লোকটা নিশ্চয়ই কিছু একটা করছে। বুড়ো লোকটা শুয়ে শুয়ে ফিসফিস করে বলে উঠল, যেন কাউকে না, নিজেকেই বলছে। পূজা শুনল না ঠিক, কিন্তু টুকরো টুকরো শব্দ বুঝতে পারল। কাল আটকাতে হবে। থামো! কোথায় যাচ্ছ? উড়াও, পেছনে তাকিও না। তোমরা আমাকে চিনতে পারছো না? আমি কে জানো? তোমরা যাকে খুঁজতে এসেছে সে আর কেউ নয়, আমি। আপনি কি করে বুঝলেন আমরা কাকে খুঁজছি? আমি সব জানি মা। 20 বছর আগে এই জঙ্গলেই মেলা বসেছিল, তখন তোমরা হারিয়ে গিয়েছিলেন। বাবা, আমাদের বাবা তুমি। আমরা তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম।